এখন পাওয়ার চালু হয়েছে, দেখেন অফ অন হতে যায়। ধরেন আপনি টেলিভিশনের প্লাগ এখানে ঢুকিয়েছেন, এই সুইচটি দিলে টেলিভিশন চলবে, এই সুইচটা দিলে আপনার মোটর চলবে, সুইচটা দিলে ফ্রিজ চলবে। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজউদ্দিন বিকে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিশেষ করে আমাদের দেশে যে বাড়িতে টিভি আছে, টিভি বা টেলিভিশন আছে, সেই বাড়িতে অবশ্যই এর সিরিজ অবশ্যই দরকার। আর যারা টেকনিক্যাল কাজ করে, কাজের মধ্যে অবশ্যই সিরিজ দরকার। সিরিজ থাকলে একটা জিনিস সেফটি থাকে, আপনার নিউট্রাল ফেজ যখন একসাথে হয়ে যাবে, সিরিজের মধ্যে আপনি কাজ করলে কোনো দিনও আগুন ধরবে না, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। সেই জন্য সিরিজ অবশ্যই দরকার। ফ্রিজও চাইলে সিরিজ ব্যবহার করতে পারেন এবং পানির মোটর আছে ছোটো 1 HP, হাফ HP মোটরও আপনার সিরিজ ব্যবহার করতে পারেন। সিরিজটা অনেক সুবিধা। সিরিজটা হলো আপনার যখন নিউট্রাল ফেজ টাচ হয়ে যাবে সেই সময় আপনার যে জিনিসটার জন্য লাগাবেন সেই জিনিসটা খারাপ হবে না। টেলিভিশন, মোটর, ফ্রিজ সেগুলি খারাপ হবে না, বাল্বটা জ্বলে উঠবে। এটি হলো মেইন লাইন। একটা সকেট থেকে আমি আনছি, আমি এখন এই মেইন লাইন দিয়ে সিরিজ তৈরি করব। এটি হলো নিউট্রাল, এটি হলো ফেজ, ঠিক আছে। নিউট্রালটি সকেট, যে আপনি সকেট ব্যবহার করবেন, দেখেন এটি হলো আয়রন। যারা টেকনিক্যাল কাজ করে তাদের জন্য অবশ্যই সিরিজ দরকার। এই আয়রন, তারপরে আপনার এখানে টিভি আর ফ্রিজ, মোটর যেগুলি কানেকশন করবেন, সেই সকেটে প্রথমে নিউট্রালটা ডাইরেক্ট নিয়ে আসবেন, নিউট্রালটা ডাইরেক্ট সকেটে নিয়ে আসবেন। আমি নিউট্রাল ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। এখন ফেজ বাকি আছে। ফেজটা আপনার একটা সিরিজের বাল্বের হোল্ডার আছে, সেই হোল্ডারে ফেজটা ঢুকিয়ে দেবেন। এখন আরেকটি নিউট্রাল টার্মিনেশন আছে, এখানে নিউট্রাল ব্যবহার হবে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সিরিজ তৈরি করতে হোল্ডারের মধ্যে নিউট্রাল আসবে না, নিউট্রালটা ডাইরেক্ট সকেটে চলে আসবে, ঠিক আছে। এই নিউট্রাল টার্মিনেশনে আমি আরেকটি ফেজ ঢুকাবো, ফেজ কানেকশন করব। কানেকশন শেষ হয়ে গেছে। এই সকেটে নিউট্রাল প্রথম টার্মিনেশন হয়ে দ্বিতীয় টার্মিনেশনে আমি ফেজটি ঢুকিয়ে দেব। ফেজ কানেকশন হয়ে গেছে। দেখেন এটা মিনি সিরিজ হয়ে গেছে, এটাই হলো সিরিজ। আমি বাল্ব লাগিয়ে দিয়েছি, এটা সিরিজ তৈরি হয়ে গেছে। একদম সহজ নিয়ম। মেইন লাইন থেকে নিউট্রাল ডাইরেক্ট সকেটে কানেকশন হয়ে গেছে, ফেজটা হোল্ডারে কানেকশন হয়ে হোল্ডার থেকে আবার রিটার্ন করে সকেটে কানেকশন হয়ে গেছে। এই সিরিজ এইরকম আপনারা ধরেন এরকম বক্সে যখন কানেকশন করবেন, এরকম বক্সে যখন কানেকশন করবেন, সেম এই নিয়মে কানেকশন করলে আপনার সিরিজ হয়ে যাবে। তারপরে আমি আপনাদের দেখাবো, এটি আমি এখন জ্বালিয়ে দেখাবো আপনাদের। যখন বোর্ডে কানেকশন করবো আমি একটি সুইচ কন্ট্রোল করব। ধরুন আমি একটি আয়রন, এই আয়রনটা এখানে লাগিয়ে আয়রন গরম করব। আমি এই আয়রনটা লাগিয়েছি, এখন আমি পাওয়ার চালু করতেছি। এখন আয়রন গরম হতেছে। এইটি হলো সিরিজ কানেকশন। দেখেন এই সিরিজে আপনার যদি এটি এরকম গরম হয়ে আছে, আমি খুলে নিচ্ছি, এখন খারাপ হয়ে যায় বা এই সকেটে যদি আপনি ভুলক্রমে তার দুইটা একসাথে হয়ে গেছে, কাজ করবে টাইমে কোনো সমস্যা নাই, বাল্বটা জ্বলে উঠবে, কিন্তু আপনার কোনো বড় ধরনের শর্ট হবে না। দেখেন ওয়্যারটি একসাথে লাগাচ্ছি কিন্তু বাল্ব জ্বলছে, আপনার বড় ধরনের স্পার্ক হইতেছে না। সেজন্য এই সিরিজের মাধ্যমে কাজ করলে আপনার অনেক সুবিধা। সেজন্য আপনারা যে কোনো কাজে মেনটেন্যান্স কাজ করবেন এবং টেলিভিশন বসাবেন এবং মোটর বসাবেন, মোটরে একটি এরকম 200 ওয়াট বাল্ব দিয়ে যখন আপনার সিরিজ তৈরি করে মোটর চালাবেন, মোটর খারাপ হবে না ইনশাল্লাহ। মোটরে যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায়, মোটর ডাইরেক্ট হয়ে যায়, বাল্ব জ্বলে উঠবে কিন্তু আগুন ধরবে না। দেখেন এখানে তার লাগালো, আপনার কোনো শর্ট নাই, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। সেই জন্য সিরিজ খুবই উপযোগী। আমি এখন আপনাদের একটি বোর্ডে সিরিজ বানিয়ে দেখাবো। ধরেন এই সকেটটি আমি সিরিজের জন্য এই বোর্ডে কানেকশন করতেছি। এখন আপনার মেইন যে দুইটি লাইন, এটি মেইন লাইন,
মেইন লাইন দেখেন একটি ইন্ডিকেটারের এক সাইডে নিউট্রাল এক সাইডে ফেজ। নিউট্রাল সাইডে আমি ডাইরেক্ট নিউট্রালটা ঢুকিয়ে দেবো এবং ফেজ সাইডে ফেজটি ঢুকিয়ে দেবো। ভিউয়ার্স, আমি মেইন লাইন দেখেন একটি নিউট্রাল সাইডে নিউট্রাল ঢুকিয়ে দিয়েছি, ফেজের সাইডে ফেজটা ঢুকিয়ে দিয়েছি। এখন এখানে নিউট্রাল বারে নিউট্রাল চলে এসেছে এবং ফেজ বারে ফেজ চলে এসেছে। আমি এই সুইচ থেকে এখানে কন্ট্রোল করব এবং নিউট্রালটা ডাইরেক্ট করে দেব। সিরিজ বানাতে আপনার নিউট্রাল কিন্তু ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে, সেই জন্য নিউট্রাল ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। আমি ফেজ ঘুরিয়ে সিরিজ তৈরি করব। এই বাল্বে কানেকশন করার জন্য আমি এই দুটিটা বোর্ডের বাইরে নিয়ে যাব। সে তার দুটি বোর্ডের বাইরে নিয়ে যাচ্ছি। সেই তার দুটি থেকে একটি আমি কন্ট্রোল সুইচের মধ্যে কানেকশন দেব। যে সুইচ আমি কন্ট্রোল করব, সকেট কন্ট্রোল করব, সেই সুইচের মধ্যে একটি ওয়্যার কানেকশন দেব। বাল্বের ওয়্যার যে দুটি বাল্বে কানেকশন হবে সেখান থেকে একটি ওয়্যার সুইচে কানেকশন করব। এখন লাইট থেকে রিটার্ন এসে আবার সকেটে কানেকশন হয়েছে। ভিউয়ার্স, একদম সহজ উপায়। মেইনটা এসে মেইন কানেকশন হয়ে গেছে, আর এখান থেকে সুইচ থেকে বাল্বে গেছে, বাল্ব থেকে একটি এসে সকেটে কানেকশন হয়েছে, আর নিউট্রাল ডাইরেক্ট সকেটে কানেকশন হয়েছে। এইটি হলো সিরিজ। আমি হোল্ডার কানেকশন করে দেখাবো আপনাদের। ভিউয়ার্স, কাজটা একদম সহজ। দেখেন এই সুইচ থেকে, দেখেন এই সুইচ থেকে হোল্ডারে গেছে, বাটম হোল্ডার থেকে আবার সকেটে এসেছে। এইটি হলো সিরিজ। আর সিরিজ আর কোনো কঠিন কাজ নাই, আপনি যে কোনো সময় এই সিরিজটা তৈরি করতে পারেন। এই সিরিজটা টিভির জন্য অনেক উপযোগী এবং আপনার টেকনিক্যাল কাজের জন্য অনেক উপযোগী। আপনি কাজ করতে সিরিজের মাধ্যমে কাজ করলে কোনোদিনও বড় ধরনের স্পার্ক হবে না। যদি আপনার নিউট্রাল ফেজ একসাথে হয়ে যায়, বাল্ব জ্বলে উঠবে, তারপরে আগুন ধরবে না। ভিউয়ার্স, এখন আমার সিরিজ রেডি হয়ে গেছে। আমি আপনাদের এখন বাল্ব জ্বালিয়ে দেখাবো। এখন আমার পাওয়ার চালু করছি, দেখেন ইন্ডিকেটর জ্বলতেছে, লাইটটি জ্বলতেছে। দেখেন এখন আমি টেস্ট করে দেখাবো এটি। এখন পাওয়ার চালু হয়ে দেখেন অফ অন হতে যায়। ধরেন আপনি টেলিভিশনের ফ্ল্যাগ এখানে ঢুকিয়েছেন, এই সুইচটি দিলে টেলিভিশন চলবে, এই সুইচটা দিলে আপনার মোটর চলবে, সুইচটা দিলে ফ্রিজ চলবে। ধরেন এই আয়রনটা ঢুকিয়ে যখন আপনি সুইচটি দেবেন, এই আয়রনটি গরম হবে, গরম হলে আপনার যে কোনো কাজ করতে পারবেন। আর আয়রন যদি খারাপ হয়, ভিতরে শর্ট হয়ে যায়, আপনার আগুন ধরবে না, এই বাল্বটা জ্বলে উঠবে। সেই জন্য সিরিজ অনেক উপকারে, এখন সিরিজের কাজ অনেক সহজ। আশা করি আপনারা বুঝতে পারছেন সিরিজ লাইন কীভাবে তৈরি করতে হয়। দেখেন ফেজ দুইটা ঢুকছে, আর ফেজ সুইচ থেকে একটি ফেজে হোল্ডারে গেছে, আর ফেজ একটি সকেটে এসে, আর নিউট্রালটি ডাইরেক্ট এসে সিরিজ হয়ে গেছে। এই সকেটে যেগুলি ব্যবহার করবেন সেটি হলো সিরিজ লাইন। ওকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।